আজ দিনটা খুবই মজার কাছে, কারণ কেন বলো তো, আজকে আমাদের পাড়াইতে হচ্ছে শীতলা পুজো। সেই জন্য আমার বন্ধুরাও সবাই এসে, আমার দিদিও এসে, ওটাও আমার বন্ধুই হয়, দিদিই হয় যেহেতু আমি ওকে বন্ধু বলি। তাই জন্যে সবাই একটু ঢং করতে করতে, জানো তো বন্ধু টন্ধু থাকলে সবাই একটু কতটা ঢং করি। আমাদের বাড়ির সবাই ছিল, সবাই গন্ডি কাটতে যাচ্ছিলো। এখন আমরা যাচ্ছি পুকুরে স্নান করতে, স্নান হয়ে যাওয়ার পরে তারপরে সবাই গন্ডি কেটে কেটে আসবে। আর এই যেটা হচ্ছে আমার কাকি। তারপরে এই যে সবাই পুকুরে নেমে গেল, আর পুকুরে নামতে বিষয়জনরা ভয় পাচ্ছিল। আর যেহেতু বাচ্চাদের জন্য আলাদা কিছু করা হয়েছে, ওটা তোমরা দেখতেই পাবে, কারণ বাচ্চারা তো আর যেহেতু পুকুরে নামতে পারবে না। এই দেখো বাচ্চাদের জন্য নিয়ে এসেছে এই জলের গাড়িটা, আর ওরা কতটা মজা করে করে স্নান করছে আর গন্ডি কাটছে। এই ছোটোবেলাকার দিনটা না এতটা সুন্দর হয়, যেটা অন্য কোথাও আর খুঁজে পাওয়া যায় না, কোনো বয়সেই হয়তো আর খুঁজে পাওয়া যাবে না এই ছোটোবেলাকার যে মেমোরিটা হয়। আর এই ছোটো বাচ্চাটা তো, ওটা হচ্ছে আমার একটা ভাইজি হয়, ওকে দেখছো ও একাই গন্ডি কাটবে, ওর মায়ের হাতই ধরতে যাচ্ছে না, ও ভীষণ পাকা। আর আমি যেহেতু ভিডিও করছি বলে ও বারবার হাসছে, আমি ওকে বলছি হাস হাস, ভালোই ভিডিও হচ্ছে। যাই হোক, সবাই ওকে নমস্কার করছে বলে ও ভীষণ হাসিও পাচ্ছে, আর ও দেখছে সবাইকে ঘুরে ঘুরে যে কে আমার পায়ে নমস্কার করছে, ভাবছে আমি এত বড় কবে হয়ে গেলাম যে সবাই আমাকে নমস্কার করছে। আর আমারও ইচ্ছা হয় জানো তো, সবাইকে দেখেছে আমি একটু গন্ডি কাটি। তারপর আমি আর কী করব, কাটতে তো পারলাম না, তাই একটু ওদেরকে গড় করে নিলাম, কারণ হচ্ছে নমস্কার করতে হয়, কারণ ওরা যখন গন্ডি কাটে ওরা নাকি ভগবান হয়ে যায়। সেই জন্য সবাই ওদেরকে নমস্কার করছিল, আমিও করে নিচ্ছিলাম। আমি গন্ডি দিতে পারলাম না, কারণ আমার শরীরটা ঠিক ভালো লাগে না, কারণ না খেয়ে আমি থাকতে পারি না, সেই জন্য আমিও গন্ডি কাটতে পারলাম না। যাই হোক, ওরা যেই কারণে গন্ডি কাটছে যেন সবার মনস্কামনা পূরণ হয়, তোমাদেরও হোক আমারও হোক সবারই হোক, সবাই ভালো থাকলেই ভালো, কারণ ভালো চাইলেই তো ভালো পাওয়া যায়, তাই না? আর ঠাকুরটা এতটা সুন্দর হয়েছে যে তোমাদেরকে কি বলবো, ঠাকুরটা আমি দূর থেকেই দেখালাম, কারণ সামনেটা তো যাওয়া যাচ্ছে না যেহেতু সবাই গন্ডি কাটছে, আর ওদের গায়ে তো পা লাগাতেই নেই একদমই, সেই জন্য আর সামনে যেতে পারলাম না। ঠাকুরটা তো ভীষণ সুন্দর হয়েছে, আর মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, এতটা সুন্দর লাগছিল, কারণ বছরে একবারই তো সাজানো হয় না, তাই জন্য সবার তো এক বছরই পরই ঠাকুরকে মনে পড়ে। না না, সবারই মনে পড়ে, পুজোর সময় একটু বেশি ভালো করে। তারপর আর কী করবো, সামনে একটা ফুচকার দোকান ছিল, তাই ফুচকা ভাবছিলাম যে বাড়ির দিকে রওনা দেবো, আর এই যে ধুনো পড়ানো ছিল একটু দেখে গেলাম। দ্যাটস ইট ফর টুডে।